فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف جل بولي الله أكبر ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত ত্রাস মুক্ত টেনশন মুক্ত অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা সবকিছু নিশ্চিত যদি করতে চাও একটা গোলামি করবে একটা কাজই করবে সেটা হলো গোলামি করে যেতে হবে কার ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য কোন সূরা সূরা কুরাইশ কুরাইশ আল্লাহ তাআলা এটার ফয়সালা দিয়েছেন কোরআনে ফয়সালা নেই এমন কোনো কিছু আছে সবকিছুর ফয়সালা কোথাও না পেলেও কোথায় পাওয়া যাবে কোরআনে পাওয়া যাবে সূরা আস-সাদ থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন সময়টা খুবই মূল্যবান আল্লাহ তাআলা বলেছেন সময়টা দিয়েছি কেন শোনো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর জোরে বলি আল্লাহু আকবার সময়টা এই জন্য দিলাম মৃত্যু দিলাম জীবন দিলাম যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো কাজ করতে পারে আহসানু আমালা কাজ দু প্রকার একটা হলো খারাপ কাজ একটা হলো কি কাজ ভালো কাজ করবে ইমানদারেরা মুমিনরা আর খারাপ কাজ করবে মুনাফিকেরা ঠিক কিনা বলেন মুনাফিকদের দাওয়াত হয় কি মুনাফিকের দাওয়াত দেয় ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ আর ইমানদাররা যারা তারা দাওয়াত দেয় ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ জোরে বলুন আল্লাহু আকবার মুমিনরা মানুষকে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের বাধা দেয় আর মুনাফিকেরা খারাপ কাজ চালু করে দেয় দুর্ভিক্ষের কথা আমাদের কানে আসে দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য গান বাজনা চালু হওয়া দরকার না বন্ধ হওয়া দরকার বলেন বলেন অশ্লীলতা বেহায়াপনা বাড়া দরকার না বন্ধ হওয়া দরকার বাড়া দরকার না কমা দরকার বন্ধ হওয়া দরকার যেটা হারাম সেটা কি কমা হওয়া দরকার না বন্ধ হওয়া দরকার বন্ধ আমার ভাইয়েরা গোটা পৃথিবী তথ্য প্রযুক্তিতে আমরা তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধন আমরা করেছি সায়েন্স টেকনোলজির চরম ডেভেলপ হয়েছে কিন্তু মানুষের চরিত্রের মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী আগের মানুষ কি এত খারাপ ছিল নাকি আমার দাদারা তার আগের মানুষেরা আমার দাদিরা তো নোংরা ছিলেন না আমরা দাদিদেরকে দেখেছি প্রত্যেক দিন সকালবেলা তাদের শুরু হতো কোরআন তেলাওয়াত দিয়ে তাদের প্রত্যেকটা দিন তারা তাদের কাজ শুরু করতেন কিন্তু আজকের সমাজের যারা ভাবি ঘুম থেকে ওঠেন সকালে না 10টায় বুরিকালি উম্মতি ফি বুকুরিহা আমার উম্মতের বরকতময় সময় হলো আমার আল্লাহ তাআলা বলেছেন বান্দার বরকতময় সময় হলো সকালবেলা বুরিকালি উম্মতি ফি বুকুরিহা সকালবেলার সময়টা হলো সবচাইতে বরকতের আর সেই বরকতের সময় এখন গোটা পৃথিবীর অধিকাংশ মানুষ কাজ করে না ঘুমায় আর কাজ করে কখন এটা কি সোজা কাজ না উল্টা কাজ উল্টা কাজ 12টা 1টা বেজে যায় টকশপ 2টা 3টা বেজে যায় ফজর নামাজ জাগা পান না বড় হুজুর ঘুমের মধ্যে ছিলাম জাগা পাই নাই কিন্তু 3টার দিকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা উম্মতে মুহাম্মাদি 2টার দিকে বসে আছে আছে না নাই সবই তো ঠিক কিন্তু ব্যাঠিক কোনটা এখন গোটা দুনিয়াতে চলছে এখন ফুটবলের জ্বর কিসের জ্বর জি জ্বরাক্রান্ত গোটা পৃথিবী এখন তবে হ্যাঁ এর মধ্যে কিছু সংযোজন হয়েছে কাতার 92 বছরের ইতিহাসকে ভেঙেছে কাতার কিছু কাজ দেখিয়েছে আলহামদুলিল্লাহ খেলা তো হারাম
কোনো খেলাকে কোনো আলেম ওলামা জায়েজ বলতে পারবে? আসতে জায়েজ বলতে পারবে না। খেলার মধ্যে কোনো কল্যাণ নেই। খেলা মানুষকে মানে বিপদগামী করে তোলে। খেলার অপকারিতার দিক অনেক আছে। তো বিষয়টা হলো, আমি খেলাকে নিয়ে আমি কোনো কথা বলছি না। আমি বলছি এটা একটা আসর। ওয়ার্ল্ড ফিফা মানে ফুটবল ফেডারেশন, যেটা এরা একটা আসর করে গোটা পৃথিবীব্যাপী। এবার আসর জমেছে নন মুসলিম না মুসলিম দেশে? মুসলিম দেশে। তো মুসলিম দেশে হওয়ার কারণে মুসলমানরা একটু চেষ্টা করলো, দেখি তো এই জায়গায় কোনো দাওয়াতি কাজ করা যায় নাকি। একটা চান্স নিয়েছেন তারা। শুধু হারামি বলবেন তাহলে তো হবে না, ওর মধ্যেও কিছু কাজ করতে হবে। তো আমার নবীজি কাবা শরীফের ভিতরে মূর্তি রেখে 13 বছর মক্কায় অবস্থান করেছেন। 13 বছর। কত বছর? 13 বছর। কাবা শরীফের ভিতরে কি ছিল? একটা দুইটা না, 360টা মূর্তি। তা রেখে রাসূল মক্কার জীবনটা পাড়ি দিয়েছেন, সেজদা দিয়েছেন। ওই সময় নামাজও ফরজ হয়ে গেছে। তাহলে সময়, টাইম আমাকে ক্ষেপণ করতে হয়, প্রয়োজনে আমাদের বৃহত্তর স্বার্থের দিকে তাকাতে হয়। সেখানে গিয়ে আলেম ওলামা কিছু ওয়াজও করছে। আব্দুল করিম জাকির নায়েক, একজন মুহাজির বলবো আমি, দেশ থেকে তাকে বিতাড়িত করেছে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ইন্ডিয়া গভর্নমেন্ট তাকে তার নাগরিকত্ব বাতিল করে দিয়েছে এবং তাকে দেশ থেকে নির্বাসিত করেছে। একজন মজলুম মানুষ, তিনি দাওয়াতি কাজের আমন্ত্রণ পেয়েছেন, দাওয়াতি কাজ করেছেন। আমার দেশের কিছু কাঠমোল্লা আবার তারা বলে উনি খেলা দেখতে গেছেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? বোঝে না তো। তার হাতে বায়াত নিয়ে কত বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা, যারা দেহ বেচে খায়, যে সমস্ত নারী দেহ বিক্রি করে খায়, তারা কার বান্দি? আসতে বলে কার বান্দি? আচ্ছা, তারা যদি কালিমার দাওয়াত না পায়, আমাদের জবাব দিতে হবে না? আসতে বলেন কেন? জবাব দিতে হবে না? জবাব দিতে হবে তো। যদি তাদের কাছে কালিমার দাওয়াত যদি না যায়, আমাদেরকে ধরা হবে। এই জন্য কাউকে অবহেলা নয়, কাউকে খারাপ মনে করে আপনি তাকে ধিক্কার মেরে ফেলে দিবেন, এটা ইসলাম বলে না। এটা ইসলাম বলে না। এটা নোংরামি, এটা ইমানের বিষয় নয়। ইমানদারির চেতনা লালন করতে পারে না। কুকুরকে পানি পান করানোর জন্য একজন বেশ্যাও জান্নাতের মেহমান হয়ে গেছে। অতএব পৃথিবীর সকল বান্দা বান্দি সব কার? আসতে বলবেন না কার? কাতার গভর্নমেন্ট দেখলো প্রায় 30 থেকে 40 লক্ষ মানুষ আমার দেশে যখন মেহমান হয়ে আসতেছে। আমার এক বন্ধু গেছে কাতার হয়ে তিনি ওমরা করতে যাবেন। তো বলতেছে, বন্ধু আমি ইমিগ্রেশন ক্রস করি, দেখি গোটা কাতারের ওয়াল, যত দেওয়াল আছে সব আয়াত আর হাদিস দিয়ে ভরা। আলহামদুলিল্লাহ। তারা সময়টাকে কি কাজে লাগাচ্ছে না? সব সময় চলতেছে। কিন্তু যেখানেই পাবো সুযোগ সেখানে আমরা দাওয়াতি কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। ছোট্ট একটা বাচ্চা, 2002 সালে তার জন্ম। মাত্র 18 থেকে 20 বছর বয়সের, 2 পা নাই। গনিম নামে একটা ছোট্ট ছেলে, তার মুখে আল্লাহ তাআলা এমন রস দিয়েছেন, 2টা পা নাই, কিন্তু তার কথায় উদ্বুদ্ধ হয়ে যায় আরবের সমস্ত যুবকেরা। আরবের যত ভাষাভাষী মানুষ সবাই তার কথায় মুগ্ধ হয়ে যায়। সেই ছেলেটাকে দিয়ে এবার ফিফার আসরের শুরুতে দুনিয়ার কোনো গান বাজনা চলে নাই, মিউজিক চলে নাই। বিনা মিউজিকে, মিউজিক ছাড়া আল্লাহর কালাম যখন তেলাওয়াত করেছে, চোখের পানি পড়তে বাধ্য হয়েছে মানুষের। আল্লাহর কালাম তো হৃদয় ছুঁয়ে যায়। কোরআন তো নাযিল হয়েছে নবীর দিলের উপরে।
মাথা দিয়ে কোরআনটা বোঝা যাবে না। নাযালনা আলা কলবিক, হে রাসূল আমি আপনার উপরে কোরআনটা নাজিল করেছি আপনার দিলের উপরে। কোরআনটা বুঝতে হবে দিল দিয়া। ওই ছোট্ট বাচ্চা খানিম বলতেছে, সে শুরুতেই যে তেলাওয়াতটা করেছে সূরা হুজুরাতের একটা আয়াত, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা বোঝাতে চেয়েছে কি, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস। এখানে কিন্তু বলা হয় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলা হচ্ছে ও দুনিয়ার সমস্ত জনমণ্ডলী শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, আদম এবং হাওয়া থেকে। সেখান থেকে তোমাদেরকে বিভিন্ন গোত্র বিভিন্ন সম্প্রদায়ে ভাগ করে দিয়েছি, ভাষা ভাগ করে দিয়েছি। ক্বাবাইলা লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে সহজে চিনতে পারো। আর জেনে রেখে দিও, তোমাদের মধ্যে কেউ আল্লাহর কাছে সম্মানিত নয়। আল্লাহর কাছে সম্মানিত হলো সেই যে তার আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে মেসেজ দিচ্ছে কার দিকে যাওয়ার? কার দিকে যাওয়ার? আল্লাহর দিকে যাওয়ার। সময়টাকে আমরা কাজে লাগাবো। ওয়াল আসর, সময়ের কসম। কে খেয়েছেন? কে? এই সময়ে কত ঘটনা ঘটেছে। মুসা ফেরাউনের ঘটনা ঘটেছে এই সময়ের ভিতরে। আল্লাহ তাআলা মুসা ফেরাউনের ঘটনা কোরআনে কারীমের 44টা সূরায় বলেছেন। কতগুলো? 44টা সূরায় 532টা আয়াত জুড়ে শুধু মুসা ফেরাউনের কথা। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বেশি আল্লাহ তাআলা এই নবীর ইতিহাসগুলো টেনেছেন। কারণ জানেন, এর কারণ হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় তাগুত ছিল কোন ব্যক্তি বলেন? আসতে বলে ফেরাউন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছেন এই জন্য, তোমরা সময়ের ভিতরে ঘটে যাওয়া, কালের মধ্যে ঘটে যাওয়া, কালের শপথ মানে কি? এই কালের ভিতরে, সময়ের ভিতরে ঘটে যাওয়া ইতিহাস থেকে শিক্ষা নাও। দেখো আমি ফেরাউনকে কি করেছি, আমি নমরুদকে কি করেছি, আমি শাদ্দাদকে কি করেছি, আমি যুগে যুগে যারা জালিম কাফির বাদশা ছিল তাদেরকে কি করেছি। ইতিহাস থেকে শিক্ষা নাও। কার কথা? এরপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন। মানুষের একটা মানে বাস্তব চিত্র আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছে। মানুষের স্বভাবগুলো বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে। এক জায়গায় বলা হয়েছে ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ওয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআন। মানুষ হলো অতিবয় কৃপণ, ছোট মনের। যখন সে কোনো কিছু পায় খুশি হয়ে যায়, আর যখন সে কোনো কিছু পায় না সে ঘাবড়ে যায়। কিছু পাইলে আল্লাহকে ভুলে যায়। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাকাফুর। নিঃসন্দেহে বান্দাগুলো অতিশয় অকৃতজ্ঞ, বান্দার মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই। আবার আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন। মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ক্ষতি মানে কেমন ক্ষতি দেখেন, ফজর আগে না খেলা আগে? উঠতেছে কেন? সমস্যা, অসুবিধা? ও মানে হাজত, একটু চাপ। হাজত, হাজত তো বিভিন্ন প্রকার হয়। বিড়ি খাওয়ার কিন্তু একটা হাজত আছে। হ্যাঁ, আমরা বসেন একটু মেহেরবানি করে বসছি যখন। এই আসরটা হলো শ্রেষ্ঠ আসর পৃথিবীর। বলি আলহামদুলিল্লাহ। এই আসর হলো কোরআনের আসর। কিসের আসর? এ উৎসব কিসের উৎসব? এসো 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 দলে দলে সব, এ যে কোরআনের উৎসব। এসো 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 দলে দলে সব, এ যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা।
আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। আর নয় হানাহানি, শান্তি যে চাই, সত্য ন্যায়ের কথা তাদের শোনাই। দুর্বল ফিরো নই, গাজী বা শহীদ হই, ঠিক কিনা? দুর্বল ফিরো নই, গাজী বা শহীদ হই, জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। উৎসব কিসের উৎসব? এটা কোরআনের উৎসব। এর চাইতে বড় উৎসব আর কি থাকতে পারে? তবে আশার দিক হলো আমার দেশে এখন মোটামুটি যাত্রা বন্ধ হয়ে গেছে, নাই। কিন্তু যারাই যাত্রা করত, বিপদগামী ছিল, তাদের দ্বারাই আজকে তাফসীর মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এটা আবার একটা শ্রেণীর গাত্রদাহ হচ্ছে, একটা শ্রেণী এতে খুব মনক্ষুণ্ণ হচ্ছে। আমার বন্ধুগণ, আমার বিশ্বাস এই দেশের বুকে কোরআনের একটি সুন্দর পরিবেশ এই দেশে কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই দেশের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজকে হারায় দেয়, কম কথা নাকি? এটা বিশাল ব্যাপার। এটা আরবের হাফেজরা বাংলাদেশের হাফেজের সাথে পারে না। সালেহ আহমদ তাকরিম, কি তেলাওয়াত তার, হৃদয় ছুঁয়ে যাওয়া তেলাওয়াত। হাফেজ, কি যোগ্যতা। রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছে গভর্নমেন্ট, এটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু সম্বর্ধনা কেন দিল গভর্নমেন্ট? নাস্তিক পাড়ার কিছু নাস্তিকদের গায়ে আবার চুলকানি শুরু হয়েছে। ওরা বলে এটা কোনো যোগ্যতা হলো? হাফেজ কোনো যোগ্যতা হলো? এই জাতীয় কথা যাদের মুখ থেকে বের হয়, আমার তো মনে হয় যে এদের জন্ম ঠিক আছে কিনা সন্দেহ। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। হেফজ করা, হাফেজ হওয়া, এটা ছোটখাটো কোনো যোগ্যতা নয়। হাফেজ হতে চাইলে আপনি হাফেজ হতে পারবেন না। রহমত লাগবে কার? ঠিক আছে, এখানে ওস্তাদ বসে আছে, রহমত লাগবে আল্লাহ। আমার নবীজি তেলাওয়াত করছেন নামাজের মধ্যে। উবাই ইবনে কাব নামাজের শেষে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত কিছু বাদ গেল। আয়াত কিছু কার তেলাওয়াতে? আমার নবীর তেলাওয়াতে আয়াত বাদ গেছে। হুজুর, আয়াতগুলো কি মানসুখ হলো? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, সাহাবী উবাই, না না, আয়াতগুলো মানসুখ হয় না। তাহলে বাদ দিলেন কেন? আমি তো বাদ দিতে চাই নাই, আমি ভুলে গেছি। আমার নবীজির তেলাওয়াতে আয়াত বাদ পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি আর কখনো ভুলবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আপনি আপনার জিহ্বাটাকে বারবার মুখস্থ করাবেন না। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে 30 পারা কোরআন জমা করে দেব। হাফেজ হওয়া বরকত। আমি তো মনে করি জাতির সূর্য সন্তান হলো হাফেজরা, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো হাফেজরা। হাফেজদের কারণে দেশে রহমত আছে, আলেমদের কারণে দেশে রহমত আছে, মাহফিলের কারণে দেশে রহমত আছে। এখনো যতটুকু টিকে আছে, আলেমদের হাফেজদের কারণে কিছু টিকে আছে। দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত সরকার চেয়ারে বসেছে, কোন আলেম ওলামা ছিল? আসতে বলবে। কোন আলেমরা কি ক্ষমতার চেয়ারে বসেছেন? এখন সবচেয়ে বেশি কষ্টে আছে কারা? কেন? তারা কি টাকা পয়সা চুরি করছে? তারা কি কিছু করছে? সব দোষ এখন তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। আখিরের জামানায় এমন একটা সময় আসবে যে সময় মূর্খরা চেয়ারে বসবে, মূর্খরা চেয়ারে দাপট দেখাবে, আর জ্ঞানী শিক্ষিত আলেম ওলামা পালিয়ে বেড়াবে। সেই চিত্র আছে না নাই? সেই চিত্র আছে না নাই? গোটা দুনিয়া জুড়ে। মসজিদ কমিটির মেম্বার হয় সুদখোর। কথা বললে তো একটু কষ্ট পাবেন মনে হয় নাকি? মসজিদ কমিটির সেক্রেটারি হলো শরাবখোর।
মদ খায়, সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবারে মসজিদে যায়, মদ খায়া। মদ খেলে কি লাল হয়? কি লাল হয় কোন? বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খাবেন, ঠোঁট কালো হবে। মদ খাবেন, চোখ লাল হবে। চেহারা সাক্ষী দেবে যে আপনি কি পাপ করেন। কার সিদ্ধান্ত? মদ চদ খাইয়া সারা রাত বেহুশ হয়ে পড়ে থেকে শুক্রবার মসজিদের সভাপতি পদ টিকে রাখার জন্য চলে যায় মসজিদে, প্রথম কাতারে বসে। আছে না নেই? সুদখোর মসজিদের দায়িত্ব পালন করবে কেন? আমরা ইমানদার, আমরা কেন সুযোগ দেব? আমরা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের তত্ত্বাবধান তো তারাই করবে যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, যারা আল্লাহ ছাড়া কাউকে, আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। আজকে মসজিদ কমিটির ক্যাশিয়ার হলো সুদখোর। খতিব খুতবা দেবে কেমনে বলেন তো? সুদের ওয়াজ হবে? সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে? যদি কথা বলে ক্যাশিয়ার ধরবে না? নামাজ শেষে বলবে, হুজুর আপনি তো আমার দেখে দেখে ওয়াজটা করলেন। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? অতএব সময়ের অপরিহার্য দাবি হলো এটাই। ওয়াল আসর, তো সময়ের অপরিহার্য দাবি হলো আল্লাহর ঘর মসজিদ থেকে যারা সুদের কারবার করে, যারা মসজিদের দায়িত্ব পালন করতে চায়, কাঠ ধরে মসজিদ থেকে বের করে দিবেন সব। এগুলো আমাদের দায়িত্ব, এগুলো আমাদের দায়িত্ব। এটা আমাদের করতে হবে, এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের দায়িত্ব। এটা আমাদের, এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। চুপ থাকবেন, আপনার উপরে বিপদ আরো বেশি বেড়ে যাবে। আপনি পালাবেন। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আপনি পালাবেন, আপনার উপরে গজব আরো বেশি পড়বে। অতএব আমরা কি পালানোর জাতি না ঘুরে দাঁড়ানোর জাতি? আমরা ঘুরে দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ফেরাউনরা টিকতে পারে নাই, হামানরা টিকতে পারে নাই, নমরুদরা টিকতে পারে নাই। নমরুদ আগুনে নিক্ষেপ করেছে, ইমানের কাছে আগুন নিভে গেছে। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানিতে তাকে ডুবিয়ে তাকে মারতে চেয়েছে, উল্টা পানিতে ডুবে মরেছে কে? ফেরাউন। সেই ফেরাউন আজও পৃথিবীতে আছে না নাই বলেন? মরা না তাজা? শীত হয়ে পড়ে আছে, মাথায় কিছু এক গোছা চুলও আছে, হাতের চামড়াগুলো আছে, বিশাল বড় তার বডি। ফেরাউনকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত ফেরাউনদের, নব্য ফেরাউনদের সাক্ষী বানায় রেখেছেন। দেখ আমি কি না করতে পারি। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা। আল্লাহ তাআলা ফেরাউনের দেহটাকে মমি করে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত শুটকি করে রাখবেন। আমার ভাইরা, যারা তাগুতকে ফলো করবে, তাগুতের মডেল হলো ফেরাউন। ফেরাউন থেকে শিক্ষা নেই। অতএব আমরা কারো দাওয়াত মানবো না, আমরা দাওয়াত গ্রহণ করব কার? আমার ইবাদত করব কার? এই পৃথিবীতে এই সময়ের ব্যবধানে সমস্ত আম্বে কিরাম দাওয়াত দিয়েছেন দুই রকম না এক রকম? একরকম দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতটা হলো ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত আম্বিয়া কিরাম পাঠিয়েছেন, সবার দাওয়াত ছিল একটাই, সেটা হলো তোমরা তাগুতকে পরিহার করো। তাগুত মানে কি? যে নিজে ইসলাম মানে না, কাউকে মানতে দেয় না, বাধা দেয়, এটাই হলো তাগুত। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আরেকটা আইন খাড়া করে, তারাই হলো তাগুত। সেই তাগুতকে পরিহার করে চলো, আর ইবাদত করবে তোমরা কার? সব নবীর কালিমা দুই রকম না এক রকম? সব নবীর কালিমা দুই না এক? আদমের কালিমা লা ইলাহা, নূহের কালিমা লা ইলাহা, ইব্রাহিমের কালিমা লা ইলাহা, আমার নবীর কালিমা লা ইলাহা।
ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء জোরে বলুন আল্লাহু আকবার কালিমা তাইয়্যিবা একটা মজবুত বৃক্ষের মতো সমস্ত ঝড়ে পড়ে গাছগাছালির ডালপালাগুলো সব ঝড়ে ভেঙে যায় গাছ উপড়ে যায় কিন্তু একটা গাছ ঠিক থাকে সেই গাছের নাম কি বলেন একটা গাছ হ্যাঁ খেজুর গাছ একজন বলেছেন খেজুর গাছ আমাদের দেশে তাল গাছও বলে অনেকে ঝড় হলে তাল গাছটা কিন্তু ঠিক থেকে যায় আল্লাহ তাআলা এই পবিত্র গাছ বলতে কাশজারাতিন তাইয়্যিবা বলতে অধিকাংশ তাফসীর এসেছে এটাকে খেজুর গাছ বোঝানো হয়েছে খেজুর গাছ হাজারো ঝড়ে যেমন উপড়ে যায় না এক পায়ে দাঁড়িয়ে থাকে ঠিক তেমনি কালিমা তাইয়্যিবা হলো মজবুত একটা বৃক্ষের মতো যার শেকড় অনেক গভীরে যার ডালপালা অনেক সুদূর পর্যন্ত বিস্তৃত সেই কালিমাকে আমরা লালন করব কারো কাছে আমরা মাথা নত করব না জোরে বলি ঠিক কি না সবাইকে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমাদের অস্ত্র হচ্ছে কালিমা ইনকিলাবের অস্ত্র মদের লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত নবীদের অস্ত্র কি ছিল আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত নবীদের স্লোগান ছিল দুই না এক নারে তাকবীর আরো জোরে তাকবীর নারে তাকবীর সব নবীর এই তাকবীর কি ভিন্ন না এক আমাদের সব দলের স্লোগান কি এক আস্তে কয় কথা বলবো তাহলে সব নবীর স্লোগান এক আমরা মুসলমান কিন্তু মুসলমানের মধ্যে আবার স্লোগান একরকম না দুই রকম এই তো এখানে প্যাঁচ আছে তাই না এখানে কিছু প্যাঁচ আছে না নাই মুসলমান স্লোগান দিল জনসভায় নারে তাকবীর আল্লাহু আকবার আরেক মুসলমান বলল এটা জঙ্গির স্লোগান বলছেন না বলে নাই এই জাতীয় স্লোগান চলবে না এই স্লোগান কে দিতে বলেছে কে তাকে অনুমতি দিলে এইভাবে অনেক কথা চলে আসলো যারা নারায়ে তাকবীরের স্লোগান নিয়ে বিতর্ক তোলে নারায়ে তাকবীরকে যারা বিতর্কিত করে আমি আমার ভাষায় নয় কোরআনের ভাষায় বলবো তাদের চিন্তা বিতর্কিত তাদের ঈমান বিতর্কিত তাদের জন্মসুদ্ধ বিতর্কিত আযান কি দিয়ে শুরু হয় আরো জোরে আকামত কি দিয়ে শুরু হয় রুকু কি দিয়ে সেজদা কি দিয়ে আচ্ছা গরু জব করবেন ওরা কি দিয়ে শুরু করে যারা কইছে সুলমান ওরা কি দিয়ে শুরু করে আল্লাহু আকবার কয় মনে তো হয় না আমি কেমনি কইছি এই কথা আচ্ছা তাহলে হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির এরপরে কি তোমাদের জন্য হারাম করা হয়েছে ওই প্রাণী যে প্রাণী আল্লাহর নামে জবাহ হয় না ঠিক কি না সব জায়গায় আল্লাহর নাম দরকার আছে না নাই আচ্ছা তাছাড়া কি হবে হারাম হয়ে যাবে আমি আপনি মরে যাব মরার পর যখন কবরে নেওয়া হবে তার আগ দিয়ে একটা জানাজা হয় দোয়া হয় সেই দোয়ার প্রথম স্লোগানটা কি আরো জোরে দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার আল্লাহু আকবার দিয়ে শুরু আল্লাহু আকবার দিয়ে শেষ তো শুরু তো লাগলো শেষেও লাগলো মাঝখানে তুমি বাদ দিতে যাও কেন জিহ্বা টেনে ছিড়বো আমরা ঠিক কি না আল্লাহ নিয়ে কথা বলবা এই ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিতে পারবো এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত মানুষ আল্লাহকে ভুলে যায় আল্লাহর নাম নিতে লজ্জা পায় অথচ সবচেয়ে মধুর নাম হলো আল্লাহ সবচেয়ে তৃপ্তির জায়গা হলো আল্লাহ এই পৃথিবীতে আমার কেউ আপন না মা বলতে বলতে একদিন হেরে যাবে মা আব্বা বলতে বলতে আব্বা একদিন হেরে যাবেন আব্বা কবরবাসী হয়ে যাবেন ছেলেও একদিন হারাবো আমরা মেয়েও একদিন হারিয়ে ফেলবো সবাই সবাইকে হারিয়ে ফেলবো কেউ কার আপন নয় একটু চক্ষু বন্ধ করে ঘুমানোর পূর্বে রাত্রিবেলা 10টা মিনিট একটু চিন্তা করে ভাববেন চোখটা বন্ধ করলাম এই চোখটা আমার আর নাও খোলা
হতে পারে। এই চোখ বন্ধ আমার জীবনের শেষ চোখ বন্ধ হতে পারে। যে কোনো মুহূর্তে আমি মরে যেতে পারি। আল্লাহ, আমি যদি মরে যাই, আমার বউ আপন নয়, আমার ছেলে মেয়ে আমার কেউ আপন না, আমার সম্পদ আপন নয়। আমার একমাত্র কেবলমাত্র শুধু আপনজন বলতে কে আছেন বলেন? আসতে বলবেন না, কে আছেন? সে আল্লাহকে আপন করতে হবে আমাদের। কিন্তু আল্লাহ আমার এই দুনিয়ার কোথাও তিনি সমাসীন নয়। আমার আল্লাহ তাআলার নির্দিষ্ট একটা আসন আছে, নির্দিষ্ট একটি জায়গা আছে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমে সমাসীন আছেন। এত দূরে আল্লাহ তাআলা সমাসীন আছেন, তার ইলম সব জায়গায় থাকলে তার নির্দিষ্ট একটা আসন আছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোর আপন, কিন্তু আমরা সে আল্লাহর কাছে যাব কেমনে? আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর জন্য যে জান্নাতটা রেখে দিয়েছি, আমি তোকে আমার প্রতিবেশী বানায়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? আমরা হব কার প্রতিবেশী? আসতে বলবেন না, কার প্রতিবেশী হব? আল্লাহর প্রতিবেশী হব। আল্লাহর যদি প্রতিবেশী হতে চাই, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়া যাবে না, ক্ষতির মধ্যে যাওয়া যাবে না। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কোন আদম সন্তান 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদমের সামনে নিতে পারবে না। হাসরের ময়দানে সবার আগে একটা কদম ফেলার আগেই কয়টা প্রশ্নের জবাব দিতে হবে? আসতে বলবেন না, কয়টা প্রশ্নের? 5টা প্রশ্নের। নাম্বার 1 হলো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। জীবনকাল সে কোথায় ব্যয় করেছে, কোন দলের স্লোগান দিয়েছে। আমার ভাইয়েরা, কোন দল করে গেছি, কোন চেতনায় বিশ্বাসী ছিল। আমার নবীর সাহাবীরা সবাই ছিলেন কালিমার পতাকা নিয়ে ব্যস্ত। আর এখন মুসলমান কালিমার পতাকা নিয়ে খেলার পতাকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক কি না? খেলা। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে শহীদ হয়ে গেল। মানুষ নাকি আমার বুঝে আসে। মাহফিল ছিল আমার, সেই দিনই বললো, হুজুর এই জায়গায় মারামারি লাগছে। কি? ওই একই গ্রামের দুটো গ্রুপ। কি গ্রুপ? নেইমার আর মেসি গ্রুপ। হ্যাঁ, মারামারি করিয়া একজন শহীদ হয়ে গেছে। এটা কি মৃত্যু না অপমৃত্যু? মৃত্যু না অপমৃত্যু? অপমৃত্যু। কিন্তু আমাদের তো জানা নাই যে ব্রাজিল, যে আর্জেন্টিনার আমরা ব্লাইন্ড সাপোর্টার, আমরা সাপোর্ট করছি। আপনি সাপোর্ট করছেন তো ভালো কথা, কিন্তু আপনার কি এই কথাটা জানা নাই এই দুইটা দেশেই কিন্তু প্রকাশ্যে মাইকে আজান দেওয়া নিষিদ্ধ। আমার ভাইয়েরা, যাদের মুখে কালিমা নাই, যাদের মুখে দিন নাই, সে আমার সেলিব্রিটি হবে কেমনে, সে আমার প্রিয় হবে কেমনে? কারণ আমি কোন চেতনার, সেই সময় বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না। দিল থেকে বলছি, যা করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করব। একজন বলছে, হুজুর জার্সি পরে নামাজ পড়া কি জায়েজ আছে নাকি? একজন প্রশ্ন করছে। এখন তো বিভিন্ন প্রশ্ন, বোঝেন না? কয়েক মাস আগে এক যুবক আমাকে ফোনে প্রশ্ন করছে, হুজুর একটা প্রশ্ন করি, বলেন। হুজুর রাগ করেন না যেন। আচ্ছা বলেন, কি প্রশ্ন? প্রশ্ন হলো, একটা মেয়ের সঙ্গে আমার প্রায় 2 বছর যাবত একটা রিলেশন, গভীর সম্পর্ক। এই গভীর সম্পর্ক সৃষ্টি হওয়ার পরও সে মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। হুজুর ওর কি গুনাহ হবে না এর জন্য? কথা কি বুঝতেছেন? আমাদের চেতনা কোথায় গেছে? আমাদের চিন্তাটা গেছে কোথায়? বললাম, তুমি ফোন দিছো, আমার কাছে একটু আসো না। এই হচ্ছে অবস্থা। কোনটা হালাল, কোনটা হারাম, এই সেন্সটুকু আজকে আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। ফজরে জায়গা পায় না, কিন্তু খেলার আগে জায়গা পেয়ে যায়। সময় চতুর্দিকে ব্যয় হয়ে যায়, কিন্তু নামাজের জন্য সময়টা বের হয় না। অথচ সময়ের মালিক কে? আল্লাহ তাআলা সময়ের মালিক। সেই সময় আল্লাহকে সবার আগে আমরা দেব। আজান শুনবো, আজান শোনার সঙ্গে সঙ্গেই প্রস্তুতি নেব নামাজের জন্য। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দেন, বান্দা ওযু করে নামাজ পড়বি না, আজান শুনে তুই নামাজের জন্য প্রিপারেশন নিবি, আমি তোর জান্নাতের জন্য প্রিপারেশন নেব। বান্দা যখন 2 রাকাত ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে, ফজরের কয় রাকাত? সুন্নাত না ফরজ?
সুন্নত যখন পড়ে দেখেন সুন্নতের যদি এত দাম হয় ফরজের দামটা কেমন। আল্লাহ তাআলা বলেছেন রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি কেউ পড়তে পারে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি সম্পদ আল্লাহ পাক তাকে দিয়ে দিবে। তার চাইতে দামি দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। আল্লাহ এত মর্যাদা নামাজের দিয়েছেন, সেই নামাজ আমার আপনার ছেড়ে দেওয়া যাবে না। পাশে মনে হয় আজান হচ্ছে, একজন জবাব দিয়ে দেন, আমি আলোচনা চালিয়ে যাই, আজকে এখানে জামাত হবে না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সবার আগে আমার আল্লাহর জন্য সময়টা বের করে নিতে হবে। হাশরের ময়দানে প্রথম প্রশ্ন কিন্তু আবার নামাজ নিয়ে হবে। আবার আল্লাহ তাআলা আরেকটা হাদিসে রাসূলকে দিয়ে ফাইন্ড আউট করে দিয়েছেন 5টা প্রশ্নের জবাব আমাকে আপনাকে দিতে হবে। এর মধ্যে একটা হলো জীবনকালটা কোন কাজে ব্যয় করেছো তুমি। নাম্বার 2 হলো যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো তুমি। নাম্বার 3 হলো কোন দিক থেকে কামাই করেছো। নাম্বার 4 হলো কোন দিকে ব্যয় করেছো। মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে কামাই করেছো, কোন জায়গায় ব্যয় করেছো। আয় ব্যয়ের সঠিক হিসাব নেবেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। আয় ব্যয়ের হিসাব ছাড়া বান্দা এক কদমও ফেলতে পারবে না। নাম্বার 5 হলো তুমি যা জেনেছো তা কতটুকু আমল করেছো। এই 5টা বিষয়ে প্রশ্ন করা হবে। এই জন্য প্রশ্ন উত্তরগুলো আমাকে আপনাকে দুনিয়াতেই প্রস্তুত করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেই জন্য বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে হ্যাঁ যার মধ্যে 4টা কাজ থাকবে সেই বান্দা কখনো ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে না। সূরাতুল আসর। একটু বসেন না, আমি খুব বিরক্ত করছি আপনাদের মনে হয়। মুরব্বী মানুষ তো, ওনাকে টেনে ধরেন না। যাক, সমস্যা না, আমার দিকে তাকান। তাহলে কয়টা কাজে আমরা ক্ষতির মধ্যে পড়বো না? কয়টা কাজে? 4টা কাজ। 4টা কাজ যদি আমরা করতে পারি আমরা ক্ষতির মধ্যে পড়বো না। এই সূরাটা এত দামি, যদিও কমন সূরা, কিন্তু এই সূরাটা এত দামি। প্রত্যেক সাহাবীরা মক্কার মাটিতে যখন তারা দেখা সাক্ষাৎ করতেন একে অপরকে, সালাম দিয়েই সূরা আসর তেলাওয়াত করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। সালাম দিয়ে কোন সূরা তেলাওয়াত করতেন? আমরাও এটা আদায় করার চেষ্টা করব। দেখা হয়ে সালাম দিলে আমরা কি বলবো? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসর। সাহাবীদের এটা সুন্নাত ছিল, আলহামদুলিল্লাহ বলেন। সাহাবীরা এটা আমল করেছেন। এই সূরাটা এত দামি সূরা। এই সূরা যদি কেউ আমল করতে পারে গোটা কোরআন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। গোটা কোরআনে যে মেসেজ দেওয়া হয়েছে আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার মধ্যে তা দিয়ে দিয়েছেন। মোটামুটি সূরা আসর যদি কেউ আমল করতে পারে আর গোটা কোরআন তার লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন। আবার এটা ভাবেন না যে এই যে ক্যামেরা আছে তো, বলা যায় না কখন কোন উল্টাপাল্টা কে কি করে। এই যে বলে দিলাম যে গোটা কোরআন আর লাগবে না, বোঝেন নাই? কিন্তু কথা কি আমার এতটুকু না? আগে পরে আরো কিছু কথা আছে। প্যাঁচ লাগলে তো বহু প্যাঁচ লাগানো যায়। মানে বিষয়টা হচ্ছে এরকম, কনে পক্ষ বর পক্ষের কাছ থেকে বিয়ের দিন কিছু উপহার পায় না? ব্যাগ ভর্তি করে বর যাত্রীরা নিয়ে যায়, কিছু সোনার গহনা নিয়ে যায়, কাপড় চোপড় নিয়ে যায়, অনেক কিছু নিয়ে যায়, কসমেটিক্স নিয়ে যায়। তো একটা সোনার চেন নিয়ে গেছে, গলার একটা চেন নিয়ে গেছে, এত সুন্দর। বরপক্ষ কনে পক্ষ বলতেছে, ও বরপক্ষের লোকেরা তোমরা এই কাপড় চোপড় আনছো কেন? এগুলো না এনে শুধু যদি তোমরা এই চেনটা আনতা, এই সোনার গহনা আনতা, আর কিচ্ছু লাগতো না, এটি আমার খুশি। এর মানে কি কাপড় চোপড় পরার দরকার নাই নাকি? আসতে কনকার আছে না ভাই? আমি কিন্তু বুঝাই নাই যে গোটা কোরআন লাগবে না, লাগবে। কিন্তু সূরা আসরটা এমন একটা সূরার নাম, যদি কেউ এটা আমল করতে পারে তার জন্য জান্নাত যাওয়া একদম ইজি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ। আমরা শর্টলি একটু শিখে যাই। এখানে অনেক প্রবাসী আছেন। আমার কুয়েতের সেই প্রবাসী ভাই কই? কুয়েতের প্রবাসী ভাই, আলহামদুলিল্লাহ। উনি আমাকে কুয়েত থেকে আমাকে চেয়েছেন মাহফিলে নিয়ে আসার জন্য। আল্লাহ তুমি তার প্রবাস জীবনকে ভালো করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি খুবই খুশি হয়েছি। করিম মানে কি জানেন? করিম তো কারো নাম না। করিম কার নাম? তাই না? তাহলে আপনারা কিন্তু কাকে নিয়ে আসেন? আসতে কয়, কাকে নিয়ে আসেন?
বিশাল ব্যাপার। সম্মানিত ভাইয়েরা, এই আশেপাশেই কিন্তু আবার আছে ঈশ্বরগঞ্জ, আছে না? শ্যামগঞ্জ, নারায়ণগঞ্জ, কিন্তু আপনারা এগুলো কিছু না, আপনারা করিমগঞ্জ। আলহামদুলিল্লাহ বলবেন। আবার সাথে আছে কিশোর, কোনো বুড়া নাই, সব কিশোর, তাই না? এই বেচারিও কিশোর, কেউ বুড়া হতে চায় না। মাহফিল ডাক দিয়েছে সব যুব সমাজ। কি কোথাও কি লেখা দেখছেন বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত? দেখছেন কোথাও? কেউ বুড়া হতে চায় না। আল্লাহ তুমি সবাইকে জান্নাতের কিশোর বানায় দাও, সবাইকে জান্নাতের যুবক বানায় দাও। সম্মানিত ভাইয়েরা, 4টা কাজ আমরা শিখে যাব, আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। 1 নম্বর হলো যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান। আচ্ছা, ঈমান তো আমরা এখানে আনছি, আবার অনেকের নামই আছে ঈমান আলী, আছে না? ঈমানের নাম আছে না? মুহাম্মদ ঈমান আলী, মুহাম্মদও আছে, ঈমানও আছে, আর কি লাগে? কিন্তু নাম ঈমান আলী। ঘুম থেকে জাগা পায় সকাল 10টা, নাম হলো ফজর আলী। ফজরের সময় নাক ডেকে ঘুমায়, আছে না? নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না, আছে না? নাই। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলি হার্ট স্ট্রোক। নাম দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা নাম চান না কাজ চান? আল্লাহ তাআলা কাজকে বিশ্বাসী, আল্লাহ তাআলা কাজ চান। বান্দার তোমার নাম দিয়ে কোনো লাভ হবে না। নাম দিয়ে লাভ হলে পরে, বংশ দিয়ে লাভ হলে পরে আবু লাহাব তো উপকার পেয়ে যেত। আবু লাহাবের বংশ কুরাইশ, সূরার নাম কুরাইশ। আমার নবীর বংশ কুরাইশ। এত সম্ভ্রান্ত বংশের লোক আবু লাহাব হওয়ার পরেও তার জন্য গজবের সূরা না রহমতের সূরা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। বংশ দিয়ে আপনি করবেন কি? বাবা দিয়ে আপনি কি করবেন? আপনার বিশাল বড় পিতা প্রেসিডেন্টের সন্তান হয়েছেন আপনি, কোনো লাভ নাই। আপনার পিতা দিয়ে আপনার কোনো কাজ হবে না, আপনার সন্তান দিয়ে আপনার কোনো কাজ হবে না। তাই যদি হতো নূহ আলাইহিস সালামের ছেলে কেনান উপকৃত হতো, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর উপকৃত হয়ে যেত, কোনো কাজ হবে না। এই জন্য সবচাইতে বড় কাজ লাগবে, সেটা হলো আল ঈমানু সারওয়াতুন আযীমা। ঈমান হলো সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। নাম্বার 1 হলো আমরা ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান আনা মানে বান্দার ইচ্ছায় বান্দা কখনো চলবে না, বান্দা তখন আল্লাহর ইচ্ছায় চলবে। ঈমান যখন আনবো আমি, ঈমান আনার সঙ্গে সঙ্গে, ঈমান আনার সঙ্গে সঙ্গে তার জীবনে পরীক্ষা চলে আসবে। ঈমানের ফলাফল হলো পরীক্ষা। ঈমানের ফলাফল কি? পরীক্ষা। ঈমানের ফলাফল হলো পরীক্ষা। কেমন করে দেখেন? যুগে যুগে আম্বিয়া কেরামদের ইতিহাসগুলো দেখেন, বড় বড় ইমামদের ইতিহাসগুলো দেখেন, সাহাবীদের ইতিহাসগুলো দেখেন। ঈমান আনার কারণে, সত্যকে গ্রহণ করার কারণে, এমনকি মুরগি রানের মতো 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। ঈমান থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। জ্বলন্ত অঙ্গার সাজিয়ে পিঠ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, ঈমান থেকে নড়েন নাই। খোবায়েবকে ধরেছে, জেলখানায় আটকিয়ে রেখেছে, বলা হয়েছে খোবায়েব একই বংশের মানুষ, ঈমানটা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। খোবায়েব অকপটে বলে ফেলেছেন, তোমরা আমাকে যে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছো, অত্যাচারের মাত্রা যত বেড়ে যাবে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। ঈমান এনেছেন, রাসূলকে নেতা বানিয়েছেন, আল্লাহকে রব বানিয়েছেন, কোরআনকে সংবিধান মনে করেছেন। খোবায়েব কুরাইশ থেকে গ্রেফতার করে ফেলল, জেলখানায় আটকে রেখে রিমান্ডে নিয়ে চামড়া তুলে ফেলে দিল, খাবার বন্ধ করে দিল। খাবার বন্ধ হলে কি হবে? খোবায়েবের তাওয়াক্কুল আল্লাহর উপরে এমন ছিল, হাদিস এসেছে, যদি কোনো বান্দা যদি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রাখতে পারে, আল্লাহ তাআলা বান্দাকেও পাখির মতো রিজিক দিয়ে খাওয়াবেন। খোবায়েবের তাওয়াক্কুল এত গভীর ছিল, সেই খোবায়েবকে জেলখানায় আটকে রাখা হয়েছে, খাবার বন্ধ। একটা মানুষ খাবার না খেয়ে কতক্ষণ বাঁচতে পারে? কিন্তু খোবায়েবের খাবার বন্ধ ছিল 2 থেকে 2.5 মাস। কিন্তু খোবায়েবকে দুনিয়ার কেউ খাবার খাওয়ায় নাই, খোবায়েবকে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবারগুলো যোগান দিয়ে খাওয়ায় দিয়েছেন দুনিয়ায়। ঈমান তেমন একটি জিনিসের নাম,
খুবাইবের খাবার বন্ধ করে দিয়েছে। তেলাওয়াত করেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়া ঝরে ঝুলায় রাখে। একটা করে আঙ্গুর খান আর আল্লাহর কালাম তেলাওয়াত করেন। সবাই টের পেয়ে গেল, বুঝতে পেরেছি খুবাইবকে খাবার বন্ধ করে আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবো না। অতএব আমরা কি করি, খুবাইবের বিরুদ্ধে আমরা চূড়ান্ত আইন পাশ করে ফেলি, তাকে হত্যা করে ফেলবো। শোলে চড়ায় যখন তাকে হত্যার পরিকল্পনা নেওয়া হলো, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে এমন সিদ্ধান্ত যখন পাকাপোক্ত হয়ে গেছে, খুবাইবকে বলা হলো, খুবাইব এখনো সময় আছে, বউ বাচ্চা আছে, এখনো তুমি কি করবা বলো। এবার খুবাইব বলছেন, আমার বউ বাচ্চা, আমার দুনিয়ার সম্পদ সবকিছুর চাইতে আমি আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহকে সবচেয়ে বেশি মোহাব্বত করি, আমি রাসূলকে সবচেয়ে বেশি মোহাব্বত করি। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব, কিন্তু বাতিলদের সামনে মাথা নত করে আমি ঈমান হারাবো না। জোরে বলে সুবহানাল্লাহ। খুবাইবকে ধরে নিয়ে চলে গেল, শুলে চড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। এবার বলা হলো, খুবাইব আমরা তোমাকে হত্যাই করে ফেলছি, তোমার শেষ ওসিয়তটা আমরা পূরণ করব। তুমি কি কিছু বলতে চাও নাকি বলো, তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ দিয়ে দেব। খুবাইব বলছেন, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন আমি চাই না, দুনিয়ার কারোর সঙ্গে আমি কথা বলতে চাই না। তোমরা যদি আমার শেষ ওসিয়তটা পূরণ করতে চাও, আমাকে ওযুর পানি দিলে আমি ওযু বানায়া নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা কথা বলবো নামাজের ভিতরে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা এতে ক্ষতিগ্রস্ত হব না সফল হব? সফল হবে। যারা নামাজ না পড়ে তারা কি হবে? লাফি খুসরিন, ক্ষতির মধ্যে পড়ে যাবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ওযু বানালেন। ওযু বানায় কিসের জন্য? আস্তে কিসের জন্য? ওযুর জন্য নামাজ না নামাজের জন্য ওযু? নামাজের জন্য ওযু। নামাজের মর্যাদা আছে বলে ওযুর মর্যাদা আছে নাকি? হ্যাঁ, নামাজের জন্য ওযুর মর্যাদা, ওযুর জন্য নামাজের মর্যাদা নয়। ওযু করি আমরা নামাজের জন্য। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়িয়ে প্রথম রাকাত খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছেন, কারণ জীবনের শেষ সেজদা এটা, জীবনের শেষ রুকু এটা। এটা কত বড় সৌভাগ্যের বিষয় যে বান্দা জানতেছে কিছুক্ষণ পর মরে যাচ্ছি, আমার জীবনের শেষ রুকু এটা। তার রুকুটা কত সুন্দর হওয়ার কথা, তার সেজদা কত সুন্দর হওয়ার কথা, তার চাওয়াটা কত সুন্দর হওয়ার কথা। কিছুক্ষণ পর মরে যেতেছে, আল্লাহ তোমার সামনে হাজির হব। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় নামাজ পড়ছেন, রুকু করলেন, সেজদা দিলেন। সেজদা দিয়ে দ্বিতীয় রাকাতে নামাজ পড়তেন, মনে মনে চিন্তা করছেন, নামাজ যে আমি এত লম্বা করছি, কাফের মুশরিকরা মনে মনে ভাবতেছে মনে হয় খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছে। এই চিন্তা মাথায় নিয়ে দ্বিতীয় রাকাতে দেরি করলেন না, তাড়াহুড়ো করে দ্বিতীয় রাকাতে তাড়াহুড়ো করে নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করে তিনি আকাশের দিকে দুহাত উঁচু করে বলছে, আকাশের মালিক, ও বিস্তৃত আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, বিশাল আকাশের মালিক, তুমি তো আমার প্রভু, তুমি তো আমার রব। তোমার সন্তুষ্টির জন্য আজকে আমার এই অবস্থা হয়ে যাচ্ছে, আমি শহীদ হয়ে যাব। আল্লাহ তোমার কাছে একটা প্রার্থনা করি, আমি শহীদ হতে চাই। সেটা হলো আজ থেকে 4 মাস গত হতে চললো, আমার নবীজির প্রিয় চেহারা, আমার নবীজির সবচেয়ে কাছের চেহারা আমি দেখতে পাই না। কাফের মুশরিকরা আমাকে অপহরণ করে মদিনা থেকে মক্কায় এনে জেলখানে আটকে রেখেছে। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ও আল্লাহ আমার বিদায়ী সালাম তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা শিক্ষা বের হয়ে গেল, নবীর প্রতি মোহাব্বত থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নবীর প্রতি মোহাব্বত থাকা মানে নবী যা বলেছেন আমি তাই বলবো, নবী যা করেছেন আমি তাই করব, নবী যা আমাকে নিষেধ করেছেন তা আমি নিজের জীবন থেকে মাইনাস করে ফেলবো। এটাই হলো মোহাব্বত, এটাই হলো ভালোবাসা। ভালোবাসার প্রকাশ পায়
ইত্তেবার মধ্য দিয়ে, আনুগত্যের মধ্য দিয়ে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধুগণ, এই দোয়া সম্পূর্ণ করি। শুলে কাষ্টের দিকে তাকে জোর করে না হলো না, বরং চলে যে খোবায়েব দৌড় মেরে মেরে শুলে কাষ্টের দিকে চলে যাচ্ছে। সবাই বলে, খোবায়েব তোমার কি মাথা খারাপ? মানুষকে মরার জন্য দৌড়ায় নাকি? খোবায়েব বলছেন, তোমরা আমাকে ভুল বুঝতেছো, আমি দৌড় মারতেছি এই জন্য কারণ আল্লাহ তাআলা আমাকে জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা আমাকে দেখায় দেখায় দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবীদের কয়টা চোখ ছিল? কয়টা? আমাদের চোখ কয়টা? 2টা। তাদের চোখ ছিল কয়টা? 2টা। আমাদের চোখ 2টা, তাদের কান ছিল 2টা, আমাদেরও কান 2টা। তাদের নফস ছিল একটা, আমাদের নফস একটা। সবকিছুই সমান আছে। তারা কি করে গেলেন, আমরা কি করছি ভাই? আমাদের কাজ, আমাদের অবশ্যই দায়িত্ব আছে না নাই বলেন? আচ্ছা, এই খোবায়েব দৌড় মেরে চলে গেলেন ফাঁসির মঞ্চের দিকে। তার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। একজন কাফের এসে সামনে তাকে হেও করে বলছে, খোবায়েব তোর এই জায়গায় যদি মুহাম্মদকে হাত পা বেঁধে বাঁধতে পারতাম খুব ভালো হতো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে কয়েক মিনিট ধরে থুতুগুলো জমা করেছেন, অনেকগুলো থুতু মুখের মধ্যে জমা করে সব থুতুগুলো মেরে দিয়েছেন ওই ব্যক্তির মুখ বরাবর। মুখে মেরে দিয়ে বলছে, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি তাকে হালে ছেড়ে দেব না। আল্লাহু আকবার বলেন। ফাঁসির মঞ্চের জায়গায় দাঁড়িয়ে নবীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তার হাত বাঁধা, পা বাঁধা, মুখের থুতু মেরে প্রতিবাদ করেছে। আর আজকে মুসলমান চুপ করে বসে থাকে। মুসলমান আজকে নীরব নীরব নীরব, কোনো আওয়াজ নাই। নবীর সুন্নাহ নিয়ে ষড়যন্ত্র হয়, নবীর চরিত্র নিয়ে কথা হয় আমার দেশে। রাসূল নাকি জেনাকার ছিলেন, এই সমস্ত কথাগুলো হরদম বলে। তারা স্বাধীন হয়ে বুক উঁচু করে হাঁটে। সময় আসবে বাংলার জমিনে একদিন কোন নাস্তিক বাংলার জমিনে টিকতে পারবে না। জোরে বলে ইনশাআল্লাহ। আসবে দিন, আসবে দিন, জোরে বলে ইনশাআল্লাহ। ইসরায়েলের শাস্তি 3টা খুব মারাত্মক। কয়টা? 3টা শাস্তি খুব ভয়াবহ। 3টার ব্যাপারে ইসলাম খুব কড়ারোপ করেছে। 1 নাম্বার হলো আস-সাইয়্যিবুজ জানি, জিনার শাস্তি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। কতলুন নাফসি, মানুষকে খুন করলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, কিসাস। নাম্বার 3 হলো দিন থেকে বের হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া। এই 3টার শাস্তি ইসলাম চরম মারাত্মক করে দিয়েছে। এরকম ধরনের অপরাধী আমার দেশে মনে হয় একটাও নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, খুবাইব যখন মুখে থুতু মেরেছেন, বলেন থুতু মুখে লাগার পর রাগ কমার কথা না বাড়ার কথা? বেড়ে গেছে। একজন এসে চট করে তার ডান হাতে মেরে দিয়েছে, ডান হাতটা ছিটকে পড়ে গেল। তরবারের আঘাতে ডান হাতটা পড়ে গেল। খুবাইব মুস্কি মুস্কি হাসি মারেন। বাম হাত আঘাত করলো, বাম হাতও ছিটকে পড়ে গেল। এবার চিৎকার করে হাসতেছেন। সবাই বলছে, খুবাইব রে, তোমার একটা করে অঙ্গহানি হয়, তুমি আওয়াজ দিয়ে দিয়ে হাসো, তোমার কি কষ্ট হয় না? খুবাইব বলছে, তোমরা আমার একটা করে অঙ্গহানি করে দিচ্ছ, আল্লাহ তাআলা আমার জান্নাতের একটা করে হুর দেখায় দেখায় দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। তারাও মানুষ, আমরাও মানুষ। আমার ভাইয়েরা, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে 2 হাত ছাড়া দাঁড়ায় আছেন। এই সময় একজন কাফের এসে বলছে, খুবাইব এখনো সময় আছে, কি করবা বলো? খুবাইব বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুবাইব কি বার করলো কি একজন কাফের এসে নেজা তরবারি হাতের মধ্যে নিল,
বুকের মধ্যে ঢুকায় দিল তরবারি, পিঠ দিয়ে বের হয়ে গেল। বুকের রক্তগুলো হাতের মধ্যে নিয়ে মুস্কি মুস্কি হাসি দিয়ে দিয়ে খোবাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি মদিনার মসজিদে সাহাবে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন, খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে বসে থাকা রাসূল দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে গিয়ে হাত উঁচু করলেন এবং বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। হে খুবাইব তোমাকে সালাম, হে খুবাইব তোমাকে সালাম। ওমরে ফারুককে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খুবাইবের কি হয়েছে? আপনি খুবাইবকে সালাম দিচ্ছেন কেন? আপনি খুবাইবকে কেন সালাম দিচ্ছেন? আমাদের খুবাইব কি মারা গেছে নাকি? আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার ওমর, আমার খুবাইবকে আমি সালাম দিচ্ছি দুনিয়ার চিত্র দেখে নয়। আমি খুবাইবকে দেখতে পেতেছি খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে আর আমাকে সালাম জানাইতেছে। জোরে করে সুবহানাল্লাহ। তারা কি ক্ষতিগ্রস্ত না তারা সফল? তারা কি ক্ষতিগ্রস্ত না তারা সফল? আমরাও সফল হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান আনা মানে পরীক্ষায় 5 নাম্বার তুলতে হবে। বিপদ আসবে, মুসিবত আসবে। যখন আসবে মুসিবত, যখন বিপদ আসবে, তখন আমরা ভরসা করব কার উপরে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত হবে, আল্লাহর উপরে ভরসা করব। সন্তান হবে না, সন্তান মারা যাবে, সন্তান অসুস্থ হয়ে যাবে, আপনার পরিবার অসুস্থ হয়ে যাবে, জমির ক্ষয়ক্ষতি হয়ে যাবে, ফসলের ক্ষয়ক্ষতি হবে, অনেক প্রকার পরীক্ষা মুসিবত চলে আসবে। কিন্তু বান্দা ঈমান নিয়ে সামনের দিকে তাকিয়ে থাকবে কার উপরে? ভরসা করে আল্লাহর উপরে ভরসা করে। ঈমান হলো সবচেয়ে বড় একটা সম্পদ, নাম্বার 1। নাম্বার 2 হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল যারা করবে। নেক আমল মানে হলো যত হারাম কাজ আছে সমস্ত হারাম কাজ বর্জন করা। লক্ষ লক্ষ বার দোয়া ইউনুস পড়া, লক্ষ লক্ষ বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার চাইতে একটা হারাম কাজ ছেড়ে দেওয়া ভালো, ঠিক কিনা বলেন? হারাম কাজ ছেড়ে দেওয়া উত্তম কাজ। সবচেয়ে বড় বুজুর্গ হলো সেই লোকটা যে তার জীবন থেকে কবিরা গুনাহ মাইনাস করে নিয়েছে। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি তোমাদের জীবন থেকে বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার ছোট ছোট গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ভালো কাজ করব। কি কাজ করব বলেন? ভালো কাজ, নেক আমল। নাম্বার 3 হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। নাম্বার 3 হলো পরস্পরে আমরা হকের দাওয়াত দেব। বাতিলের বিপরীত কি বলেন? আরো জোরে বলেন। হক আছে যেখানে বাতিল নাই, সেখানে হক থাকলে বাতিল চলে যাবে। যেখানে যাকাত থাকবে সেখানে সুদ থাকবে না, যেখানে বিয়া থাকবে সেখানে জিনা থাকবে না। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। এবং ধৈর্য, যারা পরস্পর যারা ধৈর্যের উপদেশ দেবে, এই 4টা কাজ যারা করবে আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা সফল। আর আমি এদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যা আবার সূরা কাহফে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। আসরের সময় তো আজান হয়ে গেছে। যাদের একটু মানে নামাজের পেরেশানি যাদের মধ্যে থাকে, আজান হলে অস্থিরতা পোষণ হয়। আমরা সময়টা ক্ষেপণ করব না। এখানে জামাত করলে কেমন হয়? হ্যাঁ, পাশে মসজিদ আছে, আজান হয়ে গেছে আর আধা ঘন্টা আগে। আমি মনে হয় খুব কষ্ট দিয়েছি আপনাদের নাকি? আচ্ছা বসেন, আমরা দোয়াটা করি, দোয়ার মধ্য দিয়ে শেষ হোক। যে আমরা ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে শেষ করবো, কারণ এখানে আশেপাশে মাইয়াত আছে, কবরস্থান আছে, কবরবাসী আছে, তাদের একটা হক আছে না নাই? আরে বসেন না, আল্লাহর কাছে যাবো আমরা। এই 4টা কাজ আমরা করব। আর প্রত্যেককেই সালাতের অভ্যাস গড়ে তুলবো। কিসের অভ্যাস বলেন? বাচ্চাদেরকে শিক্ষা দেব নামাজের আগে। প্রথমে
বাচ্চাদের শিশুদেরকে নামাজ অভ্যাসী করার জন্য আমরা 6টা কাজ করব। প্রথমে নিজে নামাজের অভ্যাস করতে হবে। এরপর বাচ্চার জন্য নামাজের কিছু আগ্রহ সৃষ্টি করার জন্য, ধরেন আপনি বাচ্চার জন্য ছোট্ট একটা মুসাল্লা কিনে দিলেন, এতে তার আগ্রহ কমবে না বাড়বে? বাড়বে। তাকে নিয়ে মসজিদে চলে যাবেন, ও মসজিদের সামনে দিয়ে হাঁটবে, কাতার ভেঙে ভেঙে দৌড়াদৌড়ি করবে, নামাজের প্র্যাকটিসে শিখে যাবে। বিরক্ত হবেন না, উৎসাহ দিবেন। নাম্বার 6 হলো কঠোর হওয়া যাবে না। তাকে বলতে হবে, মা অথবা মেয়ে যদি হয়, ছেলে যদি হয়, বাবা তুমি নামাজটা যে পড়ো না, এই যে আমরা একসঙ্গে ঘুমাই, তুমি কি জান্নাতে যেতে চাও না? হ্যাঁ। নামাজ যদি না পড়ো তুমি জান্নাত পাবে না।